এই যে লাচ্ছা পরোটা আছে কি আছে, আরে বাবা মুখ থেকে 5 মিনিট এটা ঢেকে রাখবে, তারপরে খুলে আরেকটা যেটা সিক্রেট জিনিস আছে সেটা দেবে। চিকেন রেজালা হবে, তাই তার আগে প্রিপারেশন পোস্ত 2 চামচ মতো বাদাম, টক দই, আদা রসুন বাটা 4 চামচ, 4 চামচ না 2 চামচ দিলেই হবে। মাংস 2 চামচ। ম্যারিনেট করে রাখতে আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছে খানিকটা পরিমাণে সাদা তেল, তারপরে এর মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা ঘি। এর মধ্যে রয়েছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেজপাতা, কাঁচা লঙ্কা, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিচ্ছে। বেরিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটুখানি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যতক্ষণ মাংসটা রান্না হবে। খুব ভালো মাংস কষানো কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে। এই যে তেল ছেড়েও দিয়েছে, আর মাংসটা কিন্তু সিদ্ধও বেশ হয়ে গেছে। পোস্ত আর কাজু বাটা, পোস্ত আর কাজু বাদাম বাটা, তার মধ্যে দেবো একটুখানি কেশর, এটা ফ্লেভারের জন্য। এই যে একটুখানি কেশর দিল, এটা ফ্লেভারের জন্য। আর দিল তার আগে হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা। আমরা এটা একটু ঝোল ঝোল করবো, তাই জলটা দিয়ে দেবো। টেস্ট করতে ডেকেছে কি আছে, আরে বাবা মুখ থেকে কথাই বেরোচ্ছে না। বোনের রান্না খেয়ে ও জিভ চিটে চিটে বের করে চিটে চিটে খেয়ে যাচ্ছে। না একটু জল দিয়েছি, অল্প একটু জল দিয়েছি বলে লবণ দিয়ে দিচ্ছি। এর উপর থেকে একটা দুর্দান্ত জিনিস যাবে, এইটার উপর থেকে লাস্টে একটা সিক্রেট জিনিস যাবে, যেটা দিলে আরো টেস্ট হয়ে যাবে। চলো তাহলে সিক্রেট জিনিসটা কি সেটা আমিও জানি না, আমিও শেষমেশ যখন দেবে তখনই জানতে পারবো। 5 মিনিট এটা ঢেকে রাখবে, তারপরে খুলে আরেকটা যেটা সিক্রেট জিনিস আছে সেটা দেবে। এবার আরও একটা জিনিস ওদিকে তৈরি করার জন্য প্রস্তুতি চলছে, চলুন সেটা এবার দেখে আসি। ওদিকে তো মেয়ে মাংস রান্না করছে, আর এদিকে তৈরি হবে এখানে ময়দা নিয়েছি। কি হবে এখানে? লাচ্ছা, লাচ্ছা পরোটা, তার সঙ্গে চিকেন রেজালা। ও জমে যাবে একদম। আচ্ছা কি কি মেশাবে এর মধ্যে এবার দেখা যাক। টক দই প্রথমে দিচ্ছে টক দই, লবণ, 1 চামচ চিনি, সামান্য একটুখানি তেল। বেশি তেল দিলে বেশি মুচমুচে হয়ে যাবে। এবার এটাকে মেশাতে হবে একদম। কিরকম হবে? এই যে তলা হচ্ছে, মানে অল্প অল্প করে জল দিয়ে এবার মেখে নেবে, যতটা পরিমাণ জল লাগবে। চলো তাহলে মেখে নাও। এবার এর উপর থেকে যে সিক্রেট জিনিসটা সেটা হচ্ছে অন্যরকম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবার রিং রিং করে দিয়ে দেবো। এটাই সিক্রেট, খেতে ভালো লাগবে। সেন্ট মানে এই পেঁয়াজটাও খেতে ভালো লাগবে এবং একটা আলাদা সেন্ট বেরোবে। যারা পেঁয়াজ ভালো না খায় তারা স্কিপ করে যেতে পারে, তবে পেঁয়াজটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার। পেঁয়াজটা এমনি রান্নাতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিল 2 চেরা কাঁচা লঙ্কা, যাতে এই কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে, সেই জন্যই দেওয়া একদম সব শেষে। চিকেন রেজালা কিন্তু একদম পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেবে। নামানোর পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের তৈরি কিন্তু একদম চিকেন রেজালা, যেটা আজকে মেয়ে রান্না করেছে, আর এর সঙ্গে আছে লাচ্ছা পরোটা, সেটা এবার বানাতে যাব। চলুন তাহলে আপনাদেরকে এবার লাচ্ছা পরোটা কিভাবে বানাবে সেটা দেখাবো। হয়ে গেছে। হ্যাঁ, এবার গুটি কেটে নিতে হবে। এই যে ঠিক আছে, চলো তাহলে গুটিগুলো কেটে নিই, তারপরে আবার বেলার সময় দেখাচ্ছি। আচ্ছা এবার এখানটাই বেলে নেবে, এখানটায় বেলতে সুবিধা হবে। এটা কি হচ্ছে? এটা কাটছি। আচ্ছা এরকম সরু সরু করে পুরোটা কেটে নিতে হবে।
লাচ্ছা পরোটা আর চিকেন রেজালা পুরোপুরি তৈরি। সবাই কিন্তু এখন থালায় নিয়ে নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালা। চলুন তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন আছে? দুটোই ভালো হয়েছে? কি হ্যালো মা, ভালো হয়েছে? ভালো ভালো ভালো